আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করব। নবীজির অন্যতম সাহাবী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর নির্বাচিত হওয়া আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় আরবের তায়েফ শহরে। তিনি আমুল ফিল তথা হস্তিবর্ষের ৬ বছর পর জন্মগ্রহণ করেন। সেই মোতাবেক তিনি নবীজির ৫ বছরের ছোট ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হলো আফফান। এর পরের পূর্বপুরুষদের নাম হলো উসমান বিন আফফান বিন আব্দুল আস বিন আব্দুল শামস বিন আব্দুল মানাফ। এই আব্দুল মানাফে গিয়ে তার বংশতালিকা নবীজির বংশতালিকার সাথে মিলে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন, জাহিলি যুগেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের মধ্যে শ্রেষ্ঠ ও শীর্ষস্থানীয় ব্যক্তি হিসেবে গণ্য হতেন। তিনি ছিলেন সম্মান ও মর্যাদার অধিকারী। গোত্রের লোকেরা তাকে ভালোবাসত, সম্মান করত, পছন্দ করত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই লাজুক স্বভাবের, কিন্তু তিনি সত্যকে চিনতে পারতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগেও কখনো মূর্তি পূজা করেননি, সামাজিক কোনো মন্দ কাজেও জড়াননি। তিনি মদ পানও করেননি কখনো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু উমাইয়ার শীর্ষ ব্যবসায়ীদের একজন ছিলেন। সেকালে তিনি এতটাই সম্মানের পাত্র ছিলেন যে আরবীয় নারীরা তাদের সন্তানদের ঘুম পাড়ানোর সময় বলতো, উহিব্বুকা ওয়া রহমান হুব্বা কুরাইশিন ইয়া উসমান। অর্থ, রহমানের শপথ, আমি তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি যেভাবে কুরাইশরা উসমানকে ভালোবাসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উসমানকে ইসলামের দাওয়াত দেন, তখন কোনো দ্বিধা সংশয় ছাড়াই তিনি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম কবুল করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন ৩৪ বছর। তিনি ছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলাম গ্রহণ করেন তা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বর্ণনা করেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাত্রই শাম থেকে ফিরে এসেছি। আমাদের কাফেলা যখন শাম থেকে ফিরছিল, তখন আমরা মাআন ও জারকার মধ্যখানে বিশ্রাম নিচ্ছিলাম। সে সময় আমার চোখে তন্দ্রার ভাব চলে আসে। তখন আমি এক আহ্বানকারীকে বলতে শুনি, হে ঘুমন্ত ব্যক্তিরা, উঠো, আহমদ মক্কায় আবির্ভূত হয়েছেন। এরপর আমরা মক্কায় পৌঁছে আপনার নবুয়ত সম্পর্কে জানতে পারি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাবশায় হিজরত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন। মুসলমানদের সংখ্যা তখন ক্রমেই বাড়তে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার স্বীয় কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। ইতিপূর্বে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের পুত্রের সাথে বিয়ে দিয়েছিলেন। কিন্তু আবু লাহাব নবীজির সাথে শত্রুতার জের ধরে যখন সূরা লাহাব অবতীর্ণ হয়, তখন সে ও তার স্ত্রী তার ছেলে উতবাকে নবী কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেওয়ার আদেশ দেয়। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের তালাকের সংবাদ শুনেন, তখন তিনি নবীজির নিকট এসে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার প্রস্তাব গ্রহণ করে তার মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেন। আবু লাহাব ও তার স্ত্রী ভেবেছিল নবীজির মেয়েকে তালাকের মাধ্যমে তারা নবীজিকে মানসিক হয়রানিতে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে সৌভাগ্য লিখে রেখেছিলেন।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের মাধ্যমে আবু লাহাব ও উম্মে জামিল লজ্জিত হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাবশায় হিজরত। যখন মক্কায় আস্তে আস্তে ইসলামের বাণী প্রকাশ হতে লাগলো, তখন মানুষ ইসলাম সম্পর্কে জানতে লাগলো। ধনী ও উচ্চ শ্রেণীর লোকেরা ইসলামের বিরোধিতা শুরু করলো। গরিব ও সচ্ছল ব্যক্তিরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে লাগলো। এটা মক্কার মুশরিকরা সহ্য করতে পারেনি। তারা মুসলমানদের উপর নির্যাতন শুরু করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভ্রান্ত ব্যক্তি হয়েও নির্যাতনের শিকার হয়েছিলেন। তার চাচা হাকাম বিন আস তাকে রশি দিয়ে বেঁধে জিজ্ঞাসা করত, তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করতে গেলে কেন? যতক্ষণ তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে না আসবে, ততক্ষণ আমি তোমাকে বাঁধনমুক্ত করব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নির্ভীক চিত্তে বলছিলেন, আল্লাহর কসম, আমি ওই ধর্ম থেকে ফিরে আসব না। হাকাম শেষ পর্যন্ত রশি খুলে দিতে বাধ্য হয়। মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা ছিল খুবই বেশি। কাফেররা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে। নবীজি তখন মুসলমানদের নিরাপত্তা নিয়ে বিচলিত হয়ে পড়েন। তিনি নিরাপদ স্থান খুঁজতে থাকেন। সাহাবাদেরকে তিনি তখন বলেন, তোমরা যদি হিজরত করে হাবশায় চলে যাও, তাহলে হয়তো শান্তিতে জীবনযাপন করতে পারবে, কারণ সেখানকার বাদশাহ কল্যাণকামী। সাহাবারা তখন এক এক করে হাবশায় পাড়ি জমাতে লাগলো। সাহাবারা লোহিত সাগরের উপকূল দিয়ে জাহাজে করে হাবশায় হিজরত করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরত করেন নবুয়তের ৫ম বর্ষে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশায় হিজরত করেন। উম্মাহর মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি নিজের স্ত্রী সহ হিজরত করেন। নবীজির সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরই নবীজির সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশের অন্যতম সম্ভ্রান্ত যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আপন কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেন। এরপর থেকে নবীজির সব কাজেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন একদম শীর্ষে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনী নীতির আলোকে শিক্ষালাভ করতে থাকেন। নবীজি ছিলেন তার দীক্ষা গুরু। কাফেরদের শত বাধা টলাতে পারেনি তাকে। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের গোড়া সুদৃঢ় করার প্রতি মনোযোগ দেন। তিনি প্রথমেই আনসার ও মুহাজির সাহাবীদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হিসেবে পান হযরত আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সম্পদশালী। তিনি কখনো ইসলামের জন্য সম্পদ ব্যয় করতে কার্পণ্য করেননি। বদর যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হিজরিতে মুসলমানরা যখন বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে প্রস্তুত হলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত উকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তখন ঘুঁটি বসন্ত রোগে আক্রান্ত। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রীর নিকট থাকতে আদেশ দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের নিয়ে রওনা হন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তার স্ত্রীর নিকট রয়ে যান। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুখ আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সময়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ সময় ঘনিয়ে আসে। মৃত্যুর পূর্বে তিনি তার বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে আকুল হয়ে ওঠে। কিন্তু তিনি তখন মক্কায় ছিলেন, তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবদার পূর্ণ করতে পারেননি। এরপর কালিমায়ে তয়্যিবা পড়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নশ্বর পৃথিবীকে বিদায় জানান।
নবীজির মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময়ে নবীজি মদিনার বাহিরে জিহাদরত ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয়ে স্ত্রীকে জান্নাতুল বাকিতে দাফন করেন। উপস্থিত সকলের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। যখন লোকজন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে বাড়ির পথ ধরে, তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের বিজয়ের সংবাদ নিয়ে মদিনায় উপস্থিত হন। বিজয়ের সংবাদ শুনে সকলের দুঃখ যেন চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তার কবর জিয়ারত করলেন। মুনাফিকরা বলতে থাকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশ নেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুক্তি খণ্ডনের জন্য তাকেও মুজাহিদদের মতো গনিমতের অংশ দেন। এই জন্য উম্মাহর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবীদের একজন ছিলেন। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশেই মদিনাতে ছিলেন। উহুদ যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের শুরুতে মুসলমানরা বিজয়ী হয়, কিন্তু একটি ভুলের কারণে তারা পরাজিত হওয়ার ধার প্রান্তে চলে যায়। যখন কাফেররা হঠাৎ পাহাড়ের পেছন থেকে তীব্র আক্রমণ করে, তখন অনেকেই দিশেহারা হয়ে মদিনা অভিমুখে পালিয়ে যান। আরেক দল নবীজির মিথ্যা শাহাদাতের সংবাদ শুনে অস্থির হয়ে যান। আরেক দল ময়দানে দৃঢ়পথ থাকেন। কুরআনে আল্লাহ তাআলা এই তিন দলের কথা উল্লেখ করে সকলকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামাআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল যেদিন দুই দল মুখোমুখি হয়েছিল, শয়তানই তাদের কিছু কৃতকর্মের ফলে তাদেরকে পদস্খলিত করেছিল। আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল। বাইয়াতে রিদওয়ানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদাইবিয়ার সময়ে যখন নবীজি মক্কার নিকটবর্তী স্থানে পৌঁছলেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে মক্কায় প্রেরণ করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার পর বালদা নামক স্থানে কুরাইশদের সাথে তার সাক্ষাৎ হয়। তারা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তুমি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি বানিয়ে তোমাদের নিকট পাঠিয়েছেন। তিনি তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছেন। নিশ্চয়ই তার দিন আল্লাহ তাআলা বিজয়ী করবেন। কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো হজম করতে পারছিল না। তাই তারা বলল, আপনার কথাগুলো শোনার জন্য আমরা মোটেই প্রস্তুত নই। কিন্তু মুহাম্মদ জোরপূর্বক মক্কায় প্রবেশ করতে পারবেন না। আপনি ফিরে গিয়ে তাকে বলুন, তিনি চাইলেও এখানে আসতে পারবেন না। এদিক আবার ইবনে সাইয়্যিদ নামে জনৈক ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানিয়ে মক্কায় নিয়ে যান। এরপর মক্কার প্রত্যেক নেতার সঙ্গে পৃথক পৃথকভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করেন। তারা সকলেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এড়িয়ে যান। তারা বলে, মুহাম্মদ কখনো মক্কায় প্রবেশ করতে পারবেন না, আর আপনি যেহেতু এসেছেন তাই আপনি তওয়াফ করে যান। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেন, আমি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কাবা তওয়াফ করব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় তার কর্মতৎপরতা চালাচ্ছিলেন, তখন মুসলমানদের নিকট গুজব ছড়িয়ে পড়ল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তাই অবস্থার প্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের শপথ গ্রহণ করেন। সাহাবীগণ নবীজির ডাকে সাড়া দেন।
সর্বপ্রথম আবু সিনান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে বায়াত গ্রহণ করেন। সালামা ইবনে আকওয়া 3 বার নবীজির হাতে বায়াত গ্রহণ করেন। বায়াত শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত সম্পর্কে বলেন, এটি উসমানের হাত। এরপর ওই হাতটি তার অন্য হাতে রেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তিনি বায়াত গ্রহণ করেন। এই স্থানে যে সমস্ত সাহাবী বায়াত গ্রহণ করেছিলেন তাদেরকে বাইআতে রিদওয়ানে সাহাবী বলা হয়। এদের সংখ্যা ছিল 1400। তাবুক যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবম হিজরিতে রোম সম্রাট হিরাক্লিয়াস আরব অঞ্চল জবরদখলের পায়তারা করে। সে তার বাহিনীকে নিয়ে যুদ্ধের জন্য আরব অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে। নবীজি এই সংবাদ জানার পর তিনি সাহাবীদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলেন। সময়টা ছিল প্রচণ্ড গরমের, তাছাড়া তখন সবেমাত্র ফল পেকেছে। এই মুহূর্তে সবকিছু ফেলে যুদ্ধে যাওয়াটা ছিল বিরাট কষ্টের। তাছাড়া দুর্ভিক্ষের কারণে অর্থকড়িও ছিল কম। তাই নবীজি সাহাবীদেরকে যুদ্ধের জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানান। সাহাবীরা সামর্থ্য অনুযায়ী সম্পদ নিয়ে আসতে থাকে। নারীরা অলংকার বিক্রি করে যুদ্ধের জন্য অর্থকড়ি পাঠায়, কিন্তু তারপরও তা যুদ্ধের জন্য যথেষ্ট ছিল না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, কেউ কি আছে যে যুদ্ধের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে দিবে, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই সন্তুষ্টির কথা শুনে এগিয়ে আসেন। তিনি তাবুক যুদ্ধের জন্য 940টি উট এবং 60টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এভাবে উট ও ঘোড়া মিলিয়ে 3000 সংখ্যক বাহনের ব্যবস্থা করে দেন। এছাড়া নবীজির দরবারে 10,000 দিনার উপস্থিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান করা সম্পদ দেখছিলেন আর বলছিলেন, আজকের পর থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই করুক কিছুতেই তার ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দামেস্ক ও মদিনার নিকটবর্তী অঞ্চল তাবুক নামক স্থানে পৌঁছেন। এখানে এসে নবীজি জানতে পারেন হিরাক্লিয়াস বয়ে পিছু হটেছে। মুসলিম বাহিনী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া যাবতীয় সরঞ্জাম নিয়ে মদিনায় ফিরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল খুব নিবিড়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো প্রয়োজনে সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা কন্যা। প্রথমে তার বিয়ে হয় আবু লাহাবের পুত্রের সাথে, কিন্তু সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পর সে উম্মে কুলসুমকে তালাক দেয়। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার মূল নাম কি ছিল তা জানা যায় না, তবে কয়েক ইতিহাসবিদ বর্ণনা করেন যে তার নাম ছিল উমাইয়া। তিনি বয়সে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বদর যুদ্ধের সময় যখন ইন্তেকাল করেন, তখন এর কাছাকাছি সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও ইন্তেকাল করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার মেয়ের ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রস্তাব নিয়ে আসেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি হাফসাকে বিয়ে করবেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজির আগ্রহের কথা জানতেন, তাই উমরের প্রস্তাবে তিনি নীরব থাকেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এই বিষয়ে অনুযোগ পেশ করলে নবীজি বললেন, তুমি কি এর চেয়ে উত্তম কিছু চাও? আমি হাফসাকে বিয়ে করব আর উসমানের নিকট আমার কন্যা উম্মে কুলসুমকে বিবাহ দিব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন, তখন মদিনায় পানির সংকট ছিল অনেক। সেই সময়ে মদিনায় রুমা নামক কূপের পানি ছিল মিষ্ট এবং খাওয়ার উপযোগী।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, যে ব্যক্তি এই রুমা কূপ কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবে, সে জান্নাতে এর চেয়ে উত্তম বিনিময় পাবে। মিষ্ট পানির এই রুমা কূপটি ছিল একজন সাহাবীর। তার নাম রুমা ইবনে গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কূপের পানি প্রতি মশক 1 মুদের বিনিময়ে বিক্রি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি কূপটি জান্নাতের বিনিময়ে বিক্রি করবে? উক্ত সাহাবী তখন বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ও আমার সন্তানদের জন্য এই ছাড়া আয়ের ভিন্ন কোনো উৎস নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে রুমা কূপ উক্ত ব্যক্তি বিক্রি করবে না, তখন তিনি তার নিকট থেকে ৩৫,০০০ দিরহামের বিনিময়ে কূপটি ক্রয় করে নেন, যা বাংলাদেশি টাকায় ১৫৪ কোটি ৩৫ লাখ টাকার মতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত কূপ ক্রয় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কূপটি কিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেই, তাহলে কি আমার জন্যও সেই অঙ্গীকার থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্যও তা থাকবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে আমি কূপটি মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান কবুল করেছেন।